মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে। সুতরাং এই আন্দোলন করতে গিয়ে আমাদের আপনাদের বহু মামুন হাজার হাজার নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, আজকে কারাগারে আছে, বিদেশ থেকে পালিয়ে গেছেন, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। তাদের এই দেশ থেকে চলে যাওয়ার পতনের আগের দিন আমার ফ্রিতেই 24 জনকে হত্যা করা হয়েছে। আমি মিথ্যা কথা বলছি? সুতরাং তারা জীবনে কোনোদিন আর ক্ষমতা আসতে পারবে না, ইনশাআল্লাহ। তাদের চেহারা জওয়ান মানুষ দেখতে চায় না। কিন্তু ভাইরা আমার, আজকে আমাদের একটা প্রতিজ্ঞা হচ্ছে একটাই, সেটা হলো জনগণের অধিকার কায়েম করা, জনগণের আইনের শাসন কায়েম করা, জনগণের আমার সম্পদের রক্ষা করা, জনগণকে রক্ষা করা, কর্মসংস্থানের অধিকার করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। সুতরাং আমরা সেই প্রতিজ্ঞাকে সামনে রেখে আমরা আজকে মাঠে নেমেছি। এই দীর্ঘ বেশ কিছুদিন পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মী সভা নেতাদেরকে নিয়ে সারা বাংলাদেশে আমাদের যোগাযোগ সম্পন্ন করেছিলাম। এখন শুরু করছি ওয়ার্ড এবং ইউনিয়ন ব্যাপী। এর পরবর্তী পর্যায়ে যখন শিডিউল ঘোষণা করা হবে তার সাথে সাথে ওয়ার্ডে ওয়ার্ডে এবং কেন্দ্রে কেন্দ্রে আমাদের প্রোগ্রাম শুরু হবে আপনাদেরকে নিয়ে। সুতরাং আপনারা যেখানে আছেন, আজকে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে আমাদের জনগণকে সংঘবদ্ধ করা এই অত্যাচারী বেকার বিশ্বাসের বিরুদ্ধে। জনগণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। আপনারা জানেন, আমরা বুঝি পাই যে আগে থেকে এখন দরকার বাড়ি যায়, হয় না? ঠিক, অনেক বেড়ে গেছে, আরো বেড়ে যাবে। আর ফাঁকে দিয়ে একটা কথা বলবো, এটা মনে রাখবেন, আমাদের বন্ধুদের ভিতরে কিছু আছে। একটা দল চেষ্টা করতেছে ঘরে ঘরে গিয়ে বন্ধুদেরকে নিয়ে বিভ্রান্ত করার জন্য ইসলামের নামে। কোন অবস্থাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই যে জনগণের নারী পুরুষের সমান অধিকার, সংবিধান অনুযায়ী নারী পুরুষের সমান অধিকার, সেটাই আমরা বহাল করবো, আমার ঘিরে আমরা বর্তমানে। সুতরাং আমাদের প্রত্যেকটা ভাইদের কাছে, বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকের বাড়িতে গিয়ে প্রত্যেকটা আমাদের নিজস্ব মহিলা যারা আছেন, আমাদের বৌদি বোন এবং স্ত্রী, তাদেরকে আমরা বলে দিতে হবে কোন অবস্থাতে শয়তান বন্দরকে জায়গায় দিও না। আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাব, আমাদের সাথে আমাদের বোনদেরকে, বোনদেরকে, আমাদের সমস্ত নারীদেরকে আমরা কেন্দ্রে নিয়ে যাবো। কেন্দ্রের প্রথমত বন্ধুকে, মহিলাদেরকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা আমাদের নিজের ভোট দেব। কারণ নারীর ভোটের সংখ্যা পুরুষ থেকে 7 গুণ বেশি বাংলার। কথাটা আমি বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছেন? ঠিক। ওদের নারী ভোট আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। অতএব কারণে আমাদের ছেলেরা, সন্তানেরা, আমাদের কর্মীরা আপনাদের সাথে আন্দোলন সংগ্রামে আমরা নেমে পড়েছি। আজকে এখানে আমরা জনসভা করতেছি। আগামীকাল কোথায়? আগামীকাল 1, 2, 3 নম্বর ওয়ার্ড নিয়ে মাস্টারপাড়ার শিশু পার্কে আমাদের বৃহৎ সভা হবে। সেই সভায় আপনাদের সবাই সবার করে সেখানে সবাই যাবেন। রামতলা শিশু পার্ক বিকাল 3টায় এবং সেটা হলো আপনার মাত্র হয়। এবং রোববার দিন 3টার সময় আমাদের মিটিং হবে রানীহাট কালীবাগ ইউনিয়নকে নিয়ে। এইভাবে প্রতি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মসূচি চলতে থাকে। আমাদের লোকদেরকে চাঙ্গা রাখার জন্য ক্যান্ডিডেটটা তো খুব সচ্ছল বেশিরভাগ চাঙ্গা হবে। অতএব ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আজকে তারেক রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই দেশের মানুষকে বলেন এদেরকে থেকে ভোট নিয়ে আমরা বিশাল ভোটের ব্যবধানে ক্ষমতায় যাওয়ার পরে
এদেশের সমস্ত মানুষের মৌলিক অধিকার আমরা ফেরত দেব। এটা কি আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের অধিকার কায়েম, এমনকি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যা যা প্রয়োজন সেই সমস্ত কাজ সম্পাদন করা। আমরা যখন ক্ষমতায় ছিলাম, গার্লস ক্যাডেট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আপনার মানিকগঞ্জের কম্পিউটার ইনস্টিটিউট থেকে শুরু করে আমরা সারা ফেনী শহরে ফেনী জেলার রাস্তাঘাট, পোল, কালভার্ট, বিদ্যুৎ উন্নয়ন করেছি, করি নাই? ইনশাআল্লাহ সামনে ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমাদের প্রথম কর্তব্য হবে সারা বাংলাদেশের ফেনী সমস্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ মসজিদ বন্দর থেকে শুরু করে বিদ্যুৎ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোর উন্নয়ন করে আমাদের সন্তানদেরকে উপযুক্ত করে এই দল গড়ার জন্য নৈতিক চরিত্রবান সন্তান আমরা জন্ম দিব এবং তাদেরকে আমরা সেই শিক্ষা দিয়ে এই বাংলাদেশকে উন্নতি চাওয়া পর্যায়ে নিয়ে আমরা পৌঁছে যাব। আমাদের নিজের চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি আজকে প্রতিজ্ঞা করতেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সাথে মুক্তিযুদ্ধে গিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধা এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, অসংখ্য মানুষ তাদের ইজ্জত দিয়েছেন, আমাদের সমস্ত সম্পদ দুর্বল করে তারা নিয়ে গিয়েছে। তার পরবর্তী পর্যায়ে কিন্তু বারবার শরীর শাসকেরা ক্ষমতা আদান করে আমরা মানুষের আশা পূরণ করতে পারি নাই। এবার সেটা হইতে দেওয়া হবে না। আমাদের দলে কোন সম্পদ দুর্বলকারী, বদমাই, গুন্ডাফান্ডা তাদের কোন জায়গা হবে না। আপনাকে আমার সাথে একমত আছেন? এদেরকে যদি আমরা জায়গা দিয়ে থাকি আমরা সর্বভক্ত হয়ে যাবো, শেষ হয়ে যাবে দেশ। অতএব আমরা আজকে কঠিনভাবে প্রতিজ্ঞা করতেছি, আমরা আমাদের সে আইনের শাসন, নৈতিক অধিকার মানুষকে ফিরিয়ে দিয়ে এদেশকে শান্তি চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছাবো। মানুষ তোমাকে সুখের শান্তিতে বসবাস করবেন এবং মানুষের সাথে মেলামেশার মধ্য দিয়ে এই দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাবে। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা দেখতে চাইব, আপনারা আমাদের বাবুদেরকে কেন্দ্রে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন? হাত তুলি বলেন, যাবেন কিনা? আমরা সবাই অসুস্থ হইলেও ব্যান গাড়িতে করে হইলেও আমরা ভোট কেন্দ্রে যাব। অর্থাৎ বিশ্ববাসী তাকিয়ে আছে, আমরা জিতবো, যারা জিতবে এটা কোনো সন্দেহ ইচ্ছা নাই, কিন্তু বিশ্ববাসী তাকিয়ে আছে কি পরিমাণ ভোট তাদের চোখে উপস্থিত করে, তারা চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। যদি একবার দেখাইতে পারি আমরা 70-80-90% ভোট আমরা সংগ্রহ করতে পেরেছি, সারা বিশ্ববাসী আমাদেরকে ভীষণ সাহায্যের মধ্যে দিয়ে অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা কোথা নিয়েছেন তার জন্য গত দেব, আমরা যেন সেটা না হারাই, আমরা সেই জন্য কাজ করি। ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না একটি মাত্র কারণে, একটু পরে না আপনি বাগিরা আদান দিলেন। শুধু আসল কথাগুলো বলে দিচ্ছি যে আমাদের ভোটকারদের সবাইকে নিয়ে যাওয়া দাবি সহ আমরা আমাদের স্বাধীনতার সংগ্রামের জন্য আমরা যা যা কিছু করার দরকার দলের পক্ষ থেকে বলা হবে সেই কাজগুলো সম্পাদন করার জন্য, যাতে করে আমাদের নাম ভাঙিয়ে কেউ চুরি ডাকাতি গুন্ডামি রাহাজানি করতে না পারে সেটাকে রুখে দাঁড়াবেন, যাতে করে আমাদের কোনো বদনামি না হয়। আমরা একটা ঐতিহাসিক এমনকি অত্যন্ত সভ্য এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে ইনশাআল্লাহ সামনের ক্ষমতা গিয়ে এই দেশকে শান্তশিষ্ট এমনকি উন্নয়ন ও মানুষের সম অধিকার সব কিছু ইনশাআল্লাহ কায়েম করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের নেত্রী কথা দিয়েছেন অসুস্থ অবস্থায় যে আমরা বলে বেড়ান মরে যেতে পারবো, মানুষের জন্য মরবো, কিন্তু অন্য কিছু নয়। অতএব আজকে এখানে আসার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আগামীকাল বর্তমান রামতলা শিশু পার্কে